বাসায় যদি ঠান্ডা ভাত থাকে তাহলে সে ঠান্ডা ভাতটা আমরা কি করে খাই সেটাই আজকে শেয়ার করব। তো একটা ফ্রাই প্যান দিয়েছি আমি, দিয়ে এখানে আমি কিছু বাটার দিয়ে দেব। বাটার না থাকলে তেল দিলেও সমস্যা নাই। তো বাসায় যেহেতু বাটার আছে আমি বাটারটাই দিয়ে দিব। আর বাটার খাওয়া কিন্তু ভালো। বাটারটা কিন্তু গরম হয়েছে, এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব কয়েকটা মরিচ ফালি, কাঁচা মরিচ। ঠান্ডা ভাত থাকলে আসলে কেউ খেতে চায় না, তখন আমি ভাতটা এভাবে রান্না করে বাচ্চাদেরকে দিলে একদম খুব মজা করে খায়। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এইভাবে আপনি রান্না করে দিতে পারেন আপনারা। তো এক সাইডে পেঁয়াজ ভাজা হোক, আর এই পাশে আমি একটা সসেস দিয়ে দেবো। সসেসটা একটু ভেজে নেব, যেহেতু এগুলা সসেস কিন্তু প্রসেস করাই থাকে, সিদ্ধ করা থাকে, তারপরে একটু ভেজে নেব আমি। সসেসটা দিলে হবে কি, মানে এই যে ভাতটা যে ফ্রাইড রাইস করতেছি আমি, এটা খুবই মজা লাগবে খেতে। বাসায় যদি আপনাদের এমনি মুরগির মাংস থাকে সেটাও দিতে পারেন। তো এখানে আমি একটা ডিমও দিয়ে দেবো, যাতে পুষ্টিগুণ থাকে। খাবারটা তো খালি খেলেই হবে না, খাবারে যাতে পুষ্টিগুণ মানে কিছুটা হলেও থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু বাচ্চারা খাবে। তো এখানে আমি একটা ডিমও দিয়ে দেবো। তার আগে আমি আরেকটু জিনিস দিয়ে দেবো, সেটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিলে খেতে মজা লাগে, মানে সবজি থাকবে, ডিম থাকবে, সব কিছু থাকবে। আমি এখানে সামান্য গাজর দিয়ে দেবো। আমার বাসায় ভাত থাকলে আমি এভাবে রান্না করি, তাহলে ভাতটা নষ্ট হয় না। কারণ ঠান্ডা ভাত অনেকে আছে যে ভাতের উপরে দিয়ে খায়, সেটাও খাওয়া যায়। তো এখানে আমি কিছু সস ব্যবহার করব। এখানে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, চাইলে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন, মানে যত মুখরোচক বানানো যায় আর কি। তারপরে একটু সয়া সস দিয়ে দেবো। এই সসটা খাবারের স্বাদ আরো বেশি বাড়াবে। এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে, এটা খুব বেশি ভাজার দরকার হয় না, কারণ ক্যাপসিকাম এমনি খাওয়া যায়। অল্প একটু ভেজে নিচ্ছি আমি এটা। আমি এখানে অল্প পরিমাণ লবণ দেব, কারণ যেহেতু আমি একটা ম্যাগি মশলা দেব, যার কারণে লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি। এরপরে ডিমটা সাইডে দিয়ে আমি একটু ভেজে নেব। ডিমটা আলাদা করেও ভাজা যায়, কিন্তু আমি এই ফ্রাই প্যানে ভেজে ফেলবো। ডিমটা দিয়ে দিলাম এখানে। চুলার আঁচে ভাজা হয়ে যাবে। দিয়ে মিক্সড করে নেব। এখন হচ্ছে মানে ভাতগুলো দিয়ে দেবো, ঠান্ডা ভাতগুলো দেওয়ার পরে এটার কাজ শেষ। এখন এখানে আমি ঠান্ডা ভাতগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো ভাতই ছিল।
এটা উল্টে পাল্টে নেবো একটু। এটা সবাই করতে পারে, আসলে ছেলে মেয়ে সবাই রান্না করতে পারবে, খুবই সহজ একটা রেসিপি এটা। অনেকেই হয়তো এইভাবে বানিয়ে খেয়েও থাকবেন। একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে এখন সুন্দরভাবে। আমি এখানে একটু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আমার যেহেতু এগুলো ঘরে রেডি করা থাকে, আর গোলমরিচটা দিলে একটু খুব সুন্দর একটা মানে খাবারের একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ঠান্ডা ভাত যে এত মজা করে খাওয়া যায়। আমরা ছোটবেলায় কি খেতাম, হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত ভাজি যেটাকে বলে সেটা খেতাম। এখন এর মধ্যে সবজি দিয়ে কত সুন্দর করে খাওয়া যায়। ওটাকে বলতো ভাত ভাজি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। এই হলো তফাৎ, খাবারের ভিন্নতা, নামেরও ভিন্নতা। এই জন্য তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগতেছে। এটা দেখতে যেমন ডিলিশিয়াস, খেতেও খুবই মজা। আপনারাও খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা আজকে কি দিয়ে খাবো সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভেটকি মাছ, তো এটা এখন ফ্রাই করব। এটা ওই ফ্রাইড রাইসের সঙ্গে খাবে। মাছগুলো এখন ফ্রাই করে নেব ডুবো তেলে। এই ভেটকি মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে বেশি। ফ্রাই প্যানটা এখনো ভালোভাবে গরম হয়নি, তবে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হাই হাই, আরশিয়ার এখন খাওয়ার টাইম হয়ে গেছে। খাও আরশিয়া, পুষ্টি সম্পন্ন খাওয়া আর কি, পুষ্টিগুণ সম্পন্ন। বিসমিল্লাহ বলো। মাছটা খাও। এই মাছটা খুবই মজা লাগে, অসাধারণ। গরম অনেক বেশি, এর জন্য খেতে পাচ্ছে না। তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে খাওয়াতে, তাহলে আসলে আর ঝামেলা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।